চাঁদাবাজিতে লিপ্ত আপনার দলের লোকেরা। আপনি বহিষ্কার করছেন। বহিষ্কার তো এটা কোনো কাজ না। তাকে জেলে ঢুকান, জনগণকে দেখান আপনি জিয়া সাহেবের ছেলে, বেগম জিয়ার ছেলে, আপনি দেশকে শাসন করতে জানেন। কোথায় সামলাবেন? ঢাকাতে হলে হয়তো আর্মি নিয়ে আসবেন, পুলিশ নিয়ে আসবেন, কিন্তু একই সময়ে 64 জেলায় এবং প্রত্যেকটা উপজেলায় যদি হয়, সামাল দেওয়ার ক্ষমতা আপনার সরকারের নাই। প্রধানমন্ত্রীকে বলবো, অহংকার আমাদের মধ্যে অনেকের আছে এবং এই অহংকার আমাদেরকে ধ্বংসের দিকে ধাবিত করছে। আপনার দলের নেতা, আপনার মহাসচিব নিজেই বলেছে 24-এর আন্দোলনের সাথে বিএনপির কোনো সম্পর্ক নাই। এটা কোনো আমি বলছি না, অন রেকর্ড আছে। তাহলে শহীদ হলো কারা? আজকে যারা মঞ্চে বসে আছে তাদের ছেলে মেয়েরা, সামনে যারা বসে আছে তাদের ছেলে মেয়েরা, বিএনপির কেউ না। আপনি বিদেশে ছিলেন, আপনাকে যা বলা হচ্ছে আপনি সেটাই শুনছেন, কিন্তু প্রকৃত অবস্থা আপনি দেখেন নাই। 20, 30, 40 লক্ষ লোক ঢাকাতে কিভাবে প্রবেশ করেছে এক একটা রাস্তা দিয়ে। যাত্রাবাড়িতে যান 15 লক্ষের উপরে, টঙ্গীর থেকে নিয়ে বনানী পর্যন্ত। মিরপুরের দিকে যান, মিরপুর থেকে নিয়ে শের বাংলা নগর পর্যন্ত। এরকম প্রত্যেকটা রাস্তায়, এক একটা রাস্তায় 10 লক্ষের উপরে লোক ছিল। এখানে ছাত্ররা ছিল, জামাতের অধিকাংশ ছাত্র নেতারা ছিল, সাধারণ জনগণ ছিল। তারা কি চেয়েছে? তারা তো কোনো টাকা চায় নাই, তারা কোনো কার্ড চায় নাই, কৃষক কার্ড চায় নাই, রেশন কার্ড চায় নাই। তারা চেয়েছে সুশাসন, শান্তিতে ঘুমানোর জন্য। আপনি তো সেই ব্যবস্থা করতে পারছেন না। আপনার সম্মুখে অনেকগুলি সমস্যা। এই যে ডিজেল পেট্রোলের কারণে বাংলাদেশে দুর্ভিক্ষ হইতে পারে, রেকর্ডে থাকলো, দুর্ভিক্ষ হওয়ার সম্ভাবনা আছে। অর্থনীতি সামাল দেওয়া যাবে না। জনগণের উপর ট্যাক্স 3-4 গুণ বৃদ্ধি পাবে। ইতিমধ্যে পেট্রোল, ডিজেল, অকটেনের উপরে অস্বাভাবিক হারে দাম বৃদ্ধি করেছে, যার প্রতিফলন প্রত্যেকের জীবনে ঘটবে। আইন শৃঙ্খলার অবস্থা মোটেও ভালো না। প্রত্যেক দিন দেখেন কয়েকজন লোক বিভিন্ন জায়গায় মারা যাচ্ছে। চাঁদাবাজিতে লিপ্ত আপনার দলের লোকেরা। আপনি বহিষ্কার করছেন। বহিষ্কার তো এটা কোনো কাজ না। তাকে জেলে ঢুকান, তাকে সাজা দেন, জনগণকে দেখান আপনি জিয়া সাহেবের ছেলে, বেগম জিয়ার ছেলে, আপনি দেশকে শাসন করতে জানেন। না হলে পরামর্শ নেন। যারা আপনাকে ঘিরে রেখেছে, এই বেষ্টনী থেকে বের হন। বেষ্টনী থেকে বেরিয়ে জাতীয় যে সমস্যা, আইন শৃঙ্খলা, দ্রব্যমূল্য, ট্রাফিক জ্যাম, ডিজেল পেট্রোলের সমস্যা, অর্থনৈতিক সমস্যা, আন্তর্জাতিক সমস্যা এবং 3য় বিশ্বযুদ্ধ হবে, এটা এড়িয়ে দেওয়া যায় না। সুতরাং এই দিকে মন না দিয়ে আমাদের বিরোধী দলীয় নেতাদের সাথে বসেন, তাদের সাথে বসে জাতিকে এগুলি থেকে কিভাবে মুক্তি দেবেন সেটাই চিন্তা করেন। অন্যথায় কি হবে? প্রত্যেক জেলায় এরকম সমাবেশ হবে না, মিছিল হবে। কোথায় কোথায় সামলাবেন? 66 জেলায় 64টা মিছিল হবে। কোথায় সামলাবেন? আপনার পক্ষে কি সামাল দেওয়া সম্ভব? ঢাকাতে হলে হয়তো আর্মি নিয়ে আসবেন, পুলিশ নিয়ে আসবেন,
কিন্তু একই সময়ে 64 জেলায় এবং প্রত্যেকটা উপজেলায় যদি হয়, সামাল দেওয়ার ক্ষমতা আপনার সরকারের নাই, আপনার মন্ত্রীদের নাই। এই কথাগুলি চিন্তা ভাবনা করেন, অভিজ্ঞ লোকদের পরামর্শ নেন। ভয়ে বসে থাকেন না, অহংকারে বসে থাকেন না। আর যারা কান কথা বলে, তেল মারে, তাদের থেকে দূরে থাকেন।